হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস ক্রিয়েশন। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি। দেখো, আজকে আমি বানাতে চলেছি ভেজিটেবল চপ, আর একইভাবে ভেজিটেবল কাটলেট কিভাবে বানাতে হয় সেটাও আমি প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমেই এর জন্য আমরা যে মশলাটা সেটা বানিয়ে নেব। প্রথমেই কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সামান্য তেল দিয়ে দিয়েছি। সরষের তেলে আমি মশলাটা বানাবো, তো সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হিং। এই হিংটা তোমরা দেবে, অবশ্যই এটা ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিলাম পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা রসুন দেব, আর সাথে দেব কাঁচা লঙ্কা। স্বাদ অনুযায়ী তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম কাঁচা লঙ্কাটা ইউজ করবে। তো আমি দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে সামান্য পেঁয়াজ দেবো। পেঁয়াজটা পুরোপুরি নিজের ইচ্ছের মধ্যে নির্ভর করছে, দিতেও পারো, স্কিপও করতে পারো। তো আমি সামান্য দিলাম, আর দিলাম গ্রেট করে রাখা সামান্য আদা। এরপর এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর আর বিট। গাজর আর বিটটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমি যতক্ষণ না একটু সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটা ভেজে নেব। ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। আবারও নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো সামান্য চিনি। এরপর এটা ভালোভাবে কষিয়ে নেব, আর ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট কি মিডিয়াম সাইজের, যেরকম আলু সেদ্ধ দিতে চাও সেই রকম দেবে। আমি খুবই ছোট সাইজের একটা আলু সেদ্ধ করে দিয়েছিলাম, গ্রেট করে দিয়েছিলাম, তাহলে আর বড় টুকরো সেরকম থাকে না, চপগুলো বানানোর সময় সুবিধে হয়। তো গ্রেট করে দিয়েছিলাম। এরপর আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমার ভিডিও করা হয়নি। এতে আমি গোটা জিরে, গোটা মৌরি আর চীনাবাদাম, যেটা সেই চীনাবাদাম গুঁড়িয়ে রেখেছিলাম, আর সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো দেখো তোমরা, কাসুরি মেথি দিয়ে দিলাম সামান্য। এরপর সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, গোটা জিরে, গোটা মৌরি আর সামান্য চিনেবাদাম আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে নেড়ে চেড়ে আমি সেটা গুঁড়ো করে রেখেছিলাম। তো এই মশলাটা দিলে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে, একেবারে দোকানের মতো। তো দেখতেই পাচ্ছ আমার পুরটা বানানো রেডি হয়ে গেছে। তোমরা ধনেপাতা থাকলে দিতে পারো, আমার বাড়িতে আনা ছিল না সেদিন, তাই আমি দিতে পারিনি। তো এরপর দেখো আমি চপগুলো সব বানিয়ে নিচ্ছি। এই পুরটা থেকে আমার 4 পিস ভেজিটেবল চপ হয়েছিল, আর একটা কাটলেট বানিয়েছিলাম। তো এইভাবে আমি পুরটার থেকে চপগুলো গড়ে নিচ্ছি। যে এরকম বানাতে চাও ছোট বড় বানাতে পারো। এইভাবে গড়ে নিলে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর দেখো, এই পুরটা দিয়ে আমি একটা কাটলেট বানিয়ে দেখাচ্ছি। তো এই যে আলুর স্টাফিংটা ছিল সেটার সাথে সামান্য ব্রেড ক্রাম্বস দিতে হবে। ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভালোভাবে একটু মাখিয়ে যেরকম কাটলেটের আকার দিতে চাও সেরকম দিয়ে দিতে হবে। তো যেরকম সামান্য, খুবই সামান্য দেবে। আমি ব্রেড ক্রাম্বসটা ঢেলে ফেলেছিলাম, তারপর এতটা দিইনি, কিছুটা কমিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমি গড়ে নিলাম। দেখতেই পাচ্ছ কত ইজিলি এটা বানানো হয়ে গেল। তো এরপর একটা প্লেটে আমি কিছুটা কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি,
এইভাবে আমি সবগুলো চপ কর্নফ্লাওয়ার জলে ডিপ করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব, আর তারপর গরম গরম ভেজে পরিবেশন করব। তো আমি ডবল কোটিং করছি, যেরকম খেতে চাও সেরকম করবে। তো খুবই সুন্দর হয় বন্ধুরা, একবার বানিয়ে দেখো, পুরো দোকানের মতোই খেতে হয়। তো এত সুন্দর খেতে লাগবে। আর এই স্টাফিংটা দিয়ে অবশ্যই তোমরা পরোটাও বানাতে পারো। खता बख्श दो गर खता हो गई, हमारा इरादा तो कुछ भी न था, तुम्हारी खता खुद सजा हो गई। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, আমি সব বানিয়ে রেডি করে নিলাম, এরপর গরম গরম ভেজে নিচ্ছি। তো এইভাবে তোমরা সব চপগুলো রেডি করে ফ্রিজেও স্টোর করতে পারো, বা খুব ভালো থাকে। এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, সব বানিয়ে রেস্টে রাখার পর ভেজে নিয়েছি। তো ফ্রিজেও রাখতে পারো, ফ্রিজে রেখে বেশ কেউ এলে গরম গরম ভেজে সার্ভ করতে পারো। তো একবার অবশ্যই ভালো লাগলে ট্রাই করো, অসাধারণ খেতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন এইরকম সহজ সহজ সিম্পল রান্না দেখার জন্য।